রমজান আসে আত্মসংযমের এক পরিপূর্ণতা নিয়ে, যেখানে পানাহার, অন্যায়, অবিচার, রাহাজানি, খুন এ সকল বিষয় থেকে নিজেকে সংযম রাখা এক অনন্য নিদর্শন হচ্ছে রমজান। এই বিশাল ভান্ডার, এই বিশাল নিয়ামত রমজান আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষার মাধ্যমে আমরা বাহ্যিকভাবে পৃথিবীতে চলতে এবং পরবর্তীতে রমজানের বাইরে আদর্শিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে সফল হই। এই সংযম আমাদের জীবনকে এক পরিপূর্ণতা এনে দেয়, যে পরিপূর্ণতার মাধ্যমে আমরা আমাদের রবের কাছে একজন মুখলেস বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে সাহারি থেকে ইফতার পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতে পারে বা সিয়াম পালন করতে পারে, তাহলে তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল রমজান পাপমোচনেরও একটি নিদর্শন। এই পাপমোচন আমাদের মুখলেস এবং মাসুম করে তোলে, যা আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার একমাত্র সুযোগ। রমজান মাসে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। লাইলাতুল কদর নামে রমজান মাসে আমরা যে একটি রাত পাই, এর মাধ্যমে আমরা আমাদের জীবনের আশা, আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূর্ণতা করি। কিভাবে পূর্ণতা করি? রবের কাজ যখন আমরা চাই, সে রব আমাদের খালি হাতে ফেরত দিতে পারেন না, যার ফলে আমাদের এই চাওয়াগুলো, আমাদের এই পাওয়াগুলো, আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা লাভ করতে পারে সেই মহান রবের রহমতে। তাহলে বুঝতে পারলাম রমজান আমাদের সামগ্রিকভাবে আত্ম উন্নয়ন এবং পাপমোচন, সেই সাথে সাথে দোয়া কবুলের এক বিশাল নিদর্শন নিয়ে আসে। রহমত, বারাকা, নিয়ামতে পরিপূর্ণ এই মাসকে আমরা যদি আমাদের জীবনে কাজে লাগিয়ে থাকি, তবে আমরা সফল হতে পারবো। একটি হাদিসের মর্মর্থ এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দুর্ভাগা যে রমজান পেল তবে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, মাসুম করে নিতে পারলো না। আল্লাহ তাআলা এই একটা মাস আমাদেরকে এমন এক নিয়ামত দান করেছে যেখানে আমরা মাসুম হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসুম করে দিক, আমাদের পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিক। আল্লাহ তাআলা আমাদের আশা, আকাঙ্ক্ষা, চাওয়াকে পূর্ণতা করে দিক। রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করুক। আল্লাহ তাআলার কাছে পরিশেষে এই চাওয়া, রমজান মাসের কোনো এক শুক্রবারে যেন আমাদের মৃত্যু হোক। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।